মর্নিং সবাইকে। কালকে নবনীতার কী হয়েছিস, মুরগি হয়েছিস এদিকে আয়। কালকে বোকা হয়েছে বলে এখনো ওর ভিডিও করবে না বলেছে, আজকে ভিডিও আমাকে করতে বলেছে। আজকে হলো জোরে কথা বল। আর জোরে বলতে আছেন। সকালবেলা এখন বাজে 6:15, আমরা এসছি এখন প্রান্ত নিবাস বলে একটা জায়গা রয়েছে এর সামনে। এখান থেকে বাস ছাড়ে ওটিডিসির টিকিট বুক করেছি চিল্কা যাওয়ার। বাসের এই কোয়ালিটি এখন খুবই সুন্দর লাগছে। স্কাইটা এত দারুণ লাগছে, বাট রোদটা বাবা, এর মধ্যে আমি চিল্কা কী করে ঘুরবো জানি না। এটা আমাদের গাড়ি, তন্ময় যেটা দেখিয়েছে সেটা অন্য। জীবনের আফসোস, বাসটাকে দেখছে আর বলছে ওটাই কাটলে ওই বাসে যেতে পারতাম। বাস পছন্দ সেটা না, অতি চালাকির ফল। আমি কি মানে ভাবলাম যে ওটা ইনক্লুড, আমি একটা বড় চার্ট দেখলাম, মানে হোর্ডিং টানানো আছে, আমি দেখেছি ইনক্লুড ছিল। শুধু রোদ্দুরের মধ্যে ছিলকে আমি জানি না কি হবে। এই ভিডিওটা তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্যই। পুরীতে আসলে প্রাইভেটেও তুমি অনেক ট্রিপ বুক করতে পারবে, কিন্তু আমার মতে এই ওটিডিসি থেকে বুক করাটা সবথেকে বেটার, বিকজ এটা পুরী রাজ্য সরকারের, আর তাছাড়াও অনেকটা সস্তার মধ্যে, মানে চিপেস্ট রেটের মধ্যে। আমরা আজকে চিল্কা হ্রদ যাওয়ার জন্য বুক করেছি, তো এটা ইনক্লুডিং বোটিং দিয়ে চিল্কা হ্রদে পার পার্সন 680 টাকা করে পড়েছে, প্লাস এই ট্রাভেলারে করে নিয়ে যাবে। আর তাছাড়াও আরও 2-3টে মন্দির দেখাবে। আমার যেটুকু আইডিয়া, খুব কম সংখ্যক লোক এই সময় চিল্কা যায়, কেন প্রচণ্ড গরম। তার জন্য ওই ট্রাভেলারটা 26 সিটের, বাট লোক আছে 10 থেকে 12 জন। নবনীতা শুনে আরও ডিপ্রেশনে যাচ্ছে, কিন্তু তাও যায়। কিন্তু এই সময় প্রচণ্ড কষ্ট হয়। আর অবশ্যই চিল্কাতে গেলে টুপি, ছাতা, সানগ্লাস, জল ক্যারি করবে। বাকি কথা হচ্ছে স্পটে পৌঁছে। প্রান্তনিবাস থেকে 6:30টার সময় বাস গাড়ি ছেড়েছে ট্রাভেলার। এই ফার্স্ট হল্ট ব্রেকফাস্ট করার জন্য নিয়ে এসছে আধা ঘন্টার মধ্যে। এখন বাজে 7:10। তো এখানে খাবারের দামটা একটু এক্সপেন্সিভ লাগলো আমার। ধোসা 780 টাকা। না, সেটা স্পেশাল দোসা, যাই হোক। তো স্পেশাল দোসা বাবা একটা ম্যাগি নিয়েছে, ভেজ ম্যাগি 780 টাকা। ভেজ ম্যাগি হচ্ছে 120 টাকা। আর আমি ম্যাগি বানাবো আমি জানি না বাবা। আমি জানি না যে আজকে ব্লগ কেমন হবে বা কতটা তোমাদেরকে ও দেখাবে, কেননা আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি চেষ্টা করবো আমিও কিছু কিছু ক্লিপ নেওয়ার, এবার বাদ বাকিটা ও আজকে ব্লগটা করবে আমাকে বলেছে আগে। আর কালকে রাতেই আমার মুখটা একদমই খারাপ হয়ে গেছিলো, আমি ব্লগটা এডিট করিনি। যাই হোক, উনি যে আমাদের গাইড আছে ওনার নামও জগন্নাথ, তো উনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করলো যে মনটা একটু ঠিক হয়েছে, বুঝছো? আমার মন ঠিকই ছিল। হ্যাঁ, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে, বলেছে ডলফিন দেখতে পাবো, এই পাবো। তো আমরা যা যা দেখতে পাবো আমাদের গাইডার হচ্ছে কি তোমাদেরকে সেটা দেখাবো। তো আমি দেখি ভেজ ম্যাগিতে কী কী দেয়, মনে হচ্ছে বিদেশি ক্যাপসিকাম দেবে। সময় নিয়েছে রুটি সবজি, খেয়ে বলবেও ভালো ভালো। আর ওখানে লাইভ চলছে জগন্নাথ দেব, ওটা এটা মন্দিরের ইয়ে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভেজ আমি খাবো না। এটা 120 টাকা। যাই হোক, সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, এবার খেয়ে দেখি কেমন। অনেক ভেজিটেবলস দিয়েছে, আর টেস্ট করে দেখি। এটার দাম এখনই 120 টাকা হওয়া উচিত নয়, খারাপ না। এত এক্সপেন্সিভ ভেজ ম্যাগি 120 টাকা, আর এইটুকু কম। এটা হলো আজকে আমাদের ফার্স্ট ভিজিটের প্লেস। এটা মন্দিরটার নাম আলারনাথ মন্দির। এটা হলো একটা বিষ্ণু মন্দির। আর পুরীতে আমরা অনেকেই জানি, সকলে জানি নাকি আমি জানা নেই, কিন্তু আমরা অনেকেই জানি, আমি তো জানি যে পুরীতে একটা টাইম আসে যে 15 দিন মন্দির বন্ধ থাকে। রথের পরে জগন্নাথ দেবকে স্নান করানো হয় 108টা কলসির জল দিয়ে। তো তারপরে জগন্নাথ দেবের জ্বর আসে, তো সেই সময় মন্দিরটা বন্ধ থাকে।
তখন জগন্নাথ দেব এই আলারনাথ মন্দিরেই জগন্নাথ মানে বিষ্ণু রূপে ভক্তদের দর্শন দেয়। এবং এটার পিছনে আরও অনেক বড় কাহিনী আছে। এই শর্ট টাইমে এটা হবে না, অন্য একটা কোনো সময় আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো চলুন আজকে যাই। মেন মন্দিরে ফোন নিয়ে অ্যালাউ নেই, আমি বাইরে থেকে দেখাতে পারবো। এইটা হচ্ছে আলারনাথ মন্দির, এই যে। আর এটা বাইরেটা, পাশেই একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে ইসকনের কোনো একটা মঠ, কি গাউদিয়া মঠ, শ্রী ব্রহ্ম গাউদিয়া মঠ। আর এই যে আমার মন্দিরের ম্যাডামজি, এই যে তোরে অ্যালাউ আছে, মানে মন্দিরের ভেতরেও ভিডিও করা যাবে, কিন্তু একদম ভগবানের ফটো বা ভিডিও করা যাবে না। তো ঠিক আছে, চলো। তো সেই মন্দির যেখানে আমাদের নদিয়ার শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং পুরীতে এসেছিলেন। তো পুরীতে এসে যখন জগন্নাথ দেবের দর্শন করতে গেছিলো, তখন তিনি জগন্নাথ দেবের দেখা পায়নি। তো খুবই তিনি কষ্ট পেয়েছিলেন এবং মনে মনে তিনি চিন্তা করেছিলেন, আমি গিয়ে এখন আমার প্রাণ রাখবো, সমুদ্রে ডুবে আমার দেহ রাখবো। তো তখন জগন্নাথ দেব তাকে বলেছিল যে তুমি এটা করো না, এটা একটা ফেস্টিভ্যাল, মানে এটা একটা উৎসব। এই সময় আমি দর্শন দিই না পুরীতে, আমার মন্দির বন্ধই থাকে। তুমি একটা কাজ করতে পারো, তুমি পুরী থেকে দক্ষিণের দিকে যেতে পারো, কোনো না কোনো একটা জায়গাতে আমি তোমাকে দর্শন দেবো। তো চৈতন্যপ্রভু তার কথা মতো পুরী থেকে 22 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এবং এখানে এসে এই জগন্নাথ মহাপ্রভু তাকে, চৈতন্য মহাপ্রভুকে এই বিষ্ণু রূপে দর্শন দিয়েছিলেন। তো এটাই হলো ইতিহাস, আমি যতটুকু জানি বা শুনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। চিল্কাতে, এটা চিল্কা কিন্তু রথ না। কি এটা বলো? আচ্ছা আচ্ছা, তখন মানে ডিসক্রাইব করবে, আমি বলতে পারি না। এখান থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি আমি, তন্ময় ছাতা। এগুলো তোমরা যারা বাড়ি থেকে কিনে আনো। আর আমরা এখান থেকে এগুলো 20 টাকা করে ভাড়া দিয়ে কিনলাম, মানে নিলাম আর কি। এখানেই দাঁড়ান, আস্তে প্রায় ওই 6:30 থেকে এখন বাজে 9:30, 3 ঘন্টার জার্নিতে, তার মধ্যে ধরুন আধা ঘন্টা 2.5 ঘন্টার মতন টাইম লাগলো চিল্কাতে আসতে পুরী থেকে। টোটাল 55 কিলোমিটার রাস্তা। আর চিল্কাটা আমরা জানি চিল্কা রক লেক, আজকেও আমি আগে জানতাম, কিন্তু আজকে উনি আমাদের বললো চিল্কাটা লেক নয়, চিল্কাটা হলো একটা লেগুন তাকেই বলা হয়, যেটা মানে লেক তাকে বলা হয় যেটা ধরুন চারিদিকে রাস্তার মানে চারিদিকে মাটি আর মাঝখানে জল, সেটাকে লেক বলে। মানে কোনো জল বেরোনোর বা ঢোকার জায়গা নেই, সেটাকে লেক বলা হয়। কিন্তু এটা লেক নয় এই কারণে, এটাতে 3টে নদী এবং একটা সাগর এসে মিলিত হয়েছে, হ্যাঁ, যাই জন্য এটা হচ্ছে একটা লেগুন। তো বাকি ইনফরমেশন, এখানে প্রচণ্ড রৌদ্র, আমি নৌকাতে উঠে তারপরে বলছি। এখানে অনেক বোট দাঁড়িয়ে আছে, আর আমাদের কোনটা দেয় লেটস সি। প্রচুর রোদ, বোট ছেড়ে দিয়েছে, প্রচুর রোদ। শীতকালে আসাটাই বেটার, আমি সেটাই প্রেফার করবো। দাঁড় হয়ে গেল। চলে গেছে, পাখি আসবে খাবার দিতে। আমার জন্য কিনেছিলাম লেস, কিন্তু যিনি গাইডার দাদা আছে উনি বলেছে পাখি নাকি লেস কুরকুরে খায়, তাই চলে গেছে ওখানে। ভীষণ সুন্দর ভিউ। হাতে দাও বাবা, হাতে দাও, শুনে থাক। এদিকে আয়। দেখেছি দেখি देखो 3-4 ही है यहाँ पे।
ওই সাইড দেখো, ওই সাইড দেখো। হ্যাঁ ডলফিন দেখা যাচ্ছে, বাট ফোনে কতটা ক্যাপচার করা যাচ্ছে সেটাই বোঝা যাবে না। স্কাইটা দারুণ। পাখি যে এরকম ওই কুরকুরে পপকর্ন খায় আমি এরকম প্রথম দেখলাম। এই যে যে কুরকুরে পপকর্ন খাচ্ছে, চিপস খাচ্ছে। কিন্তু দেখা যাবে না দেখা ওটা নিয়ে যেতাম কাকিমার জন্য নিয়ে যা। মুক্ত শামুকে মুক্ত থাকে, ঝিনুকে থাকে। এইটা ঝিনুক, এইটা ঝিনুক, এইটা ঝিনুক, এইটা ঝিনুক ঢুকি দেয়, কামড়ে দেবে কিন্তু। এটা কি রাজহংস, বাট এখানে কোনো রাজহংস দেখা যাবে না, কিন্তু এই আইল্যান্ডটার নামই রাজহংস আইল্যান্ড। আমরা এই কজনই আছি, আমাদের জগন্নাথ দা বেশ সবাই মিলে গল্প করতে করতে এসছি। সবাই আমরা মোটামুটি বাঙালি আছি, তাই বেশ জমেছে। সুন্দর ভিউ, কিন্তু সূর্য মামার বড্ড তেজ, ঝলসে দিচ্ছে। এই বালি আর আমরা ঢালু রাস্তা, বাবারে বাবা। ঢালু না, খাড়া, মানে খাড়া রাস্তা, সরি। স্কাইটা খুব সুন্দর। আর প্রকৃতিটা কেমন সেটা বল। প্রকৃতিটা ভালো, কিন্তু আমার কষ্ট হচ্ছে, এটার জন্য আমার ভালো লাগছে না। কি কষ্ট হচ্ছে? হাঁটতে হচ্ছে তাই? এতক্ষণ তো বসে আসলি। এখানে দেখছি প্রচুর লাল কাঁকড়া, দেখাচ্ছি একদম ভর্তি। ধরা যাবে রে? সবাই বলে পুরীর সমুদ্রের ঢেউ বেশি, বাট আমার তো পুরীর সমুদ্র শান্তও লাগছে। দেখছি দাঁড়া, এই তো সামনে আছে, দাঁড়া দাঁড়া যায়, এই যে যে চোরাবালি আছে। আর চোরাবালি খালি ছাড়, এই গর্তগুলো ওই মা কত ছিল, ওই গর্তে ঢুকে গেল, ওই যে ওইদিকে আছে। কি অপরূপ সুন্দর আর মানে অসাধারণ, তার প্রমাণ হচ্ছে এইটা। এই যে বীজটা একটাও লোক নেই, জাস্ট আমরা এই যে কজন এসছি গাইড ট্যুরিস্ট, এই আমরাই রয়েছি। এত সুন্দর জল, এত পরিষ্কার, এত সাদা জল আমি প্রথমে আগে দেখিনি কখনো। তুই দেখেছিস দীঘাতে বা পুরীতে? পুরীতেও এই আমি প্রথম দেখলাম। আর কাঁকড়া ভর্তি এখানে, কিন্তু এখানে চোরাবালি আছে, নামা যাবে না। নব, বারণ করছি কিন্তু তোকে। খুব সুন্দর সমুদ্র, ভিউও সুন্দর, কিন্তু এত প্রচণ্ড রোদ। তারপর আমি গেছিলাম সমুদ্রের ধারে একটু জলকেলি করতে, মানে ছবি তুলতে। আমার প্যান্ট সব পুরো ভিজে গেছে, এটা তন্ময় গুটিয়ে দিল। আর এদিকেও আমার সানগ্লাস পরে বসে আছে। তো আমরা এখান থেকে এখন দুটো লেবু জল নিচ্ছি, ডাব খাবো না। লেবু জল খাবো। এখানে বসে আছি, সামনে সমুদ্র, দারুণ লাগছে। চিয়ার্স। হ্যাঁ রিফ্রেশ উঠে পড়েছে। আর এখান থেকে নিয়েছিলাম মাছ। দীঘার এক্সপিরিয়েন্স তো ভালো ছিল, সেই এক্সপিরিয়েন্স থেকেই নিয়েছি। লেটস সি টেস্ট কেমন হয়। দেখি তো চিংড়ি পাগল মহিলা। Okay, okay. Our last visited place, Chilka Development Authority, short from CDA. তো চলো যাওয়া যাক। এখানে অ্যাকোরিয়াম আছে।
এগুলো কি গাপ্পি রে নাকি? বাজে বাজে তন্ময় কথা বলছে। ডাইভার্সিটি চিল্কা লেগো মানে কখন বোঝাবে? সামনে থেকে দেখে এসছি। উপরে উপরে মানে আসল পাখি পাখি কিছু নেই। কি বোকা বানিয়েছে। ও এটা কি? এটা কি ভগবান! এই তো পাঙাশ মাছের হাটটা এখানে নিয়েছি। খালি বাজে কথা বল। স্মেল একটা স্মেল বেরোচ্ছে, দেখেছিস? চোখটা কেমন জ্বালা করছে। এখানে অনেক রকম মাছের নিদর্শন দেওয়া আছে। জ্বালা করছে না? হ্যাঁ, চোখ জ্বালা করছে না? একটা শো দেখানো হবে, জানি না কি শো। তন্ময় বলছে ধুরন্ধর 2টা চালান দাদা। আমি ইন্টারেস্টিং কিছু দেখলে অন করছি ক্যামেরা। আরে এত রোদ, ভীষণ এক্সস্টেড। ব্লগ ঠিকঠাক কন্টিনিউ তো করতে পারিনি। আর ওই মিউজিয়াম না, মানে শোতে তেমন কিছু দেখায়নি। চিল্কা সম্পর্কে বলেছে। আর এখন আমরা এসেছি লাঞ্চ করতে। এই লাঞ্চটা আগে থেকেই অর্ডার করা ছিল, মানে আমরা যখন সকালে বেরোচ্ছিলাম তখনই অর্ডার করা ছিল। এটা পার্শে না পাবদা জানি না, কী আছে ক্যামেরা করে দেখাচ্ছি। আর এটা কত নিয়েছে? 300 বা মানে 350 কি 300 এরকম, মানে 300-350 টাকা নিয়েছে। কী আছে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ভাত, ডাল, এটা সম্ভবত পটলের তরকারি, পাঁপড়, মাছ, স্যালাড, দই। এবার টেস্ট করে দেখার পালা। কেমন টেস্ট? টমেটো ডাল। ভালো। তো খাওয়া দাওয়ার দেখালাম না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তারপর কথা হচ্ছে। তন্ময় বললো ডেজার্ট কিছু আছে, তো রসগোল্লা নিল। আমি বুঝতে, মানে ক্যামেরায় কতটা সাইজ বোঝা যাচ্ছে আমি জানি না। 30 টাকা পিস এই রসগোল্লা। হ্যাঁ, একদম ছোট্ট, কী করে বোঝাবো এইরকম। জাস্ট ওয়েদারটা সুন্দর সুন্দর স্পট আছে। ওখানে বসার জায়গা আছে, 150 কি 100 করে নেয় মেবি, আমি জিজ্ঞাসা করিনি। ওয়েদারটা, আমি এখান থেকে বেশ ছোট ছোট আনারস জাতীয় একটা ফল পেয়েছি। এটা কী ফল আমি তো বুঝতে পারছি না, বাট আমার কাছে সবসময় একজন জলজ্যান্ত ফরেন্সিক ল্যাবের মানুষ থাকেন। ওনার কাছে মেশিন থাকে না, বাট উনি নিজে টেস্ট করে বলে দিতে পারেন। তো এখন সে টেস্ট করে বলবে এটা কি মিনি আনারস। স্যার একটু খেয়ে বলবেন? হ্যাঁ, একটু খেয়ে বলুন। নিন, একটা কামড় দিলেই বোঝা যাবে। এটা আমি আবার ভাবছি কোনো বিষ ফিস আছে কিনা। তন্ময়ের এমন বুদ্ধি, বলছে এই ফল প্রায় 15-20টা নিয়ে নিতে, সবাইকে একটা করে দিতে। কিন্তু আমি বুঝতেই পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি ফল, তোদের না আমাকে জানাবেন। দেখতে এরকম ছোট আনারস টাইপের, বেশ সুন্দর দেখতে, আমার ভালো লাগলো। কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, অনেক কিছু মানে শেয়ার করার আছে, মানে আমরা ঘুরে যেটা উপলব্ধি করলাম আর কি। দীঘা পুরীর সাথে তো একদম কম্পেয়ার করাই চলে না। পুরী তন্ময়ের কথা অনুযায়ী বা সবার কথা অনুযায়ী জগন্নাথদেব না টানলে আসা যায় না। তো আর পুরী অনেকটা বলতে অনেকটাই কস্টলি। আমি যেটা দেখলাম
মোটামুটি টোটোতে উঠলেই একজন হোক দুজন হোক, আমরা দুজনেই এসেছি যেহেতু, মানে 150 টাকা 100 টাকার নিচে কোনো গল্পই নেই, মানে 2 স্টেপ গেলেও সেটা। আচ্ছা, আসি এবার খাবারের কথায়। খাবার তো মানে একটা জায়গাও ভালো পেলাম না। যেমন দীঘাতে গিয়ে মহাভোজটা পেয়েছিলাম, পুরীতে একদম খাবার ভালো পেলাম না, দাম চূড়ান্ত। আর থার্ড আসি বিচে। এখানে এই নীলাদ্রি বিচটা আমি আগের দিনই দেখিয়েছি আগের ব্লগেই। তো এখানে কোনো এন্ট্রি ফি নেই, ইভেন বেশ সুন্দর, অনেক মানে সেলফি তোলার জায়গা আছে বা ফটো তোলার জায়গা আছে। আর পুরীতে অনেক ঘোরার জায়গা আছে। আমার একটা ভুলের কারণে আমরা সেগুলো ভিজিট করতে পারিনি, হয়তো সেটা জগন্নাথ দেবী চাননি। আমরা আজকে চিলকাটা আর ওই মিউজিয়াম আর কী গেলাম জানো, আর ওই আইল্যান্ড তো এটাই দেখলাম, সেটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম। তো নেক্সট টাইম যদি আসা হয় অবশ্যই আর বাদবাকিগুলো প্লেসগুলো ভিজিট করব। মোটামুটি 3 দিন কি 4 দিন এলে পুরী ভালোভাবে মোটামুটি যেগুলো ভিজিট করার জায়গা আছে করা যায়। আর এখানে আছে গোল্ডেন বিচ, পার হেড 100 কি 150 টাকা ঢুকতে, আমরা যাইনি। আর এখন বসে আছি এই বিচের সামনে। সবাই বলে পুরীর ঢেউ অনেক বেশি, আমার কাছে দীঘার ঢেউই বেশি মনে হলো, কিন্তু পুরীর জলটা পুরো সুন্দর, খুব সুন্দর। মানে সমুদ্র যেটা আমরা ইমাজিন করি আর কি, একটা সুন্দর নীল জল, সেরকম। যাই হোক, তন্ময়ের কথায় পুরীর ঢেউই বেশি। আমি যেটা উপলব্ধি করেছি আমি সেটাই বলছি, আমি উপলব্ধি করতে পারি। ঠিক আছে, এবার আর হচ্ছে গোল্ডেন বিচে তো আমরা যাইনি, বিচের সামনে। সবাই বলে পুরীর ঢেউ অনেক বেশি, আমার কাছে দীঘার ঢেউই বেশি মনে হলো, কিন্তু পুরীর জলটা পুরো সুন্দর, খুব সুন্দর। মানে সমুদ্র যেটা আমরা ইমাজিন করি আর কি, একটা সুন্দর নীল জল, সেরকম। যাই হোক, তন্ময়ের কথায় পুরীর ঢেউই বেশি। আমি যেটা উপলব্ধি করেছি আমি সেটাই বলছি, আমি উপলব্ধি করতে পারি। ঠিক আছে, এবার আর হচ্ছে গোল্ডেন বিচে তো আমরা যাইনি, তো এখন বসে আছি। তোমরা আর কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে জানিও, আমি ইনফরমেশন দিয়ে দেবো তোমাদেরকে, মানে যেটুকু জানি সেটুকু বলে দেবো, হেল্প করব। আর আমাদের আজকে রাত 10টায় ট্রেন আছে, তো আর ব্লগটা বেশি বড় করছি না, আজকের ব্লগ এই পর্যন্তই। কথা ছিল তন্ময় ব্লগটা কন্টিনিউ করবে, আমি করেছি। থ্যাংক ইউ, টাটা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, টাটা।